বস আমার ছুটি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বস নিডস মাই ভ্যাকেশন। এখানে বস অর্থ বস, নিড অর্থ দরকার, মাই অর্থ আমার, ভ্যাকেশন অর্থ ছুটি। বস নিডস মাই ভ্যাকেশন। বস আমার ছুটি দরকার। আমি দেশে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো টু দ্য কান্ট্রি। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দ্য কান্ট্রি অর্থ দেশে। আই উইল গো টু দ্য কান্ট্রি। আমি দেশে যাব। ছুটি দরকার এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নিড দ্য হলিডে নাও। এখানে নিড অর্থ দরকার, হলিডে অর্থ ছুটি, নাও অর্থ এখন। নিড দ্য হলিডে নাও। ছুটি দরকার এখন। হ্যাঁ, এখনই প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস নিডেড রাইট নাও। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, নিডেড অর্থ প্রয়োজন, রাইট নাও অর্থ এখনই। ইয়েস নিডেড রাইট নাও। হ্যাঁ, এখনই প্রয়োজন। তোমার কত মাস দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি মান্থস ডু ইউ নিড। এখানে হাউ মেনি মান্থস অর্থ কত মাস, ডু ইউ নিড অর্থ তোমার দরকার। হাউ মেনি মান্থস ডু ইউ নিড। তোমার কত মাস দরকার? বেশি না, শুধু 3 মাস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট মোর, জাস্ট 3 মান্থস। এখানে নট মোর অর্থ বেশি না, জাস্ট অর্থ শুধু, 3 মান্থস অর্থ 3 মাস। নট মোর, জাস্ট 3 মান্থস। বেশি না, শুধু 3 মাস। আমার তোমাকে দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই নিড ইউ। আমার তোমাকে দরকার। তুমি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। ইউ আর ভেরি গুড ম্যান। তুমি খুব ভালো মানুষ। আমার তোমাকে সবসময় দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ নিড ইউ। এখানে আই অর্থ আমার, অলওয়েজ অর্থ সব সময়, নিড অর্থ দরকার, ইউ অর্থ তোমাকে। আই অলওয়েজ নিড ইউ। আমার তোমাকে সবসময় দরকার। যদি তুমি ছুটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, ভ্যাকেশন অর্থ ছুটি। ইফ ইউ ওয়ান্ট আ ভ্যাকেশন। যদি তুমি ছুটি চাও। আমি তোমাকে ছুটি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ ভ্যাকেশন। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ভ্যাকেশন অর্থ ছুটি। আই উইল গিভ ইউ ভ্যাকেশন। আমি তোমাকে ছুটি দেব। যদি তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ইফ ইউ গো টু দ্য কান্ট্রি। যদি তুমি দেশে যাও। তারপর 3 মাস পরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন 3 মান্থস লেটার। এখানে দেন অর্থ তারপরে, 3 অর্থ 3, মান্থস অর্থ মাস, লেটার অর্থ পরে। দেন 3 মান্থস লেটার। তারপরে 3 মাস পরে। পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল রিটার্ন লেটার টু মাই কোম্পানি। এখানে উইল রিটার্ন অর্থ ফিরে আসবে, লেটার অর্থ পরে, মাই কোম্পানি অর্থ আমার কোম্পানিতে। উইল রিটার্ন লেটার টু মাই কোম্পানি। পরে আমার কোম্পানিতে ফিরে আসবে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প।
আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য তোমার প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড, কি সাহায্য তোমার প্রয়োজন? তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার শি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস, হ্যাঁ তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু, হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং, ঠিক আছে আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো, তুমি কি জানো? না আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো, ডু ইউ নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো, ডু ইউ নো, না আমি জানি না, তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য অফিস অর্থ অফিস। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়?
এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work। এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work, আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good। এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good, আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can do anything for you। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, do অর্থ করতে, anything অর্থ সব কিছু, for অর্থ জন্য, you অর্থ তোমার। I can do anything for you, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will go with you। এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, with অর্থের সাথে you অর্থ তোমার। I will go with you,
আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি। এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এইখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং। আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ। সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড? তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি। আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস। আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্ক। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড। আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সেইং দ্যাট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, সেইং অর্থ বলছেন, দ্যাট অর্থ এটা। হোয়াই আর ইউ সেইং দ্যাট? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম লেটার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার, লেটার অর্থ পরে। ইউ ক্যান মিট হিম লেটার। আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ট্রুথ অর্থ সত্য। টেল মি দ্য ট্রুথ। আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গেভ মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, গেভ অর্থ দিয়েছ, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। ইউ গেভ মি এভরিথিং। তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে সাহায্য করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু হেল্পড ইউ। এখানে হু অর্থ কে, হেল্পড অর্থ সাহায্য করেছে, ইউ অর্থ তোমাকে। হু হেল্পড ইউ? কে তোমাকে সাহায্য করেছে? আমার ভাই আমাকে সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্রাদার হেল্পড মি। এখানে মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে। মাই ব্রাদার হেল্পড মি। আমার ভাই আমাকে সাহায্য করেছেন। তুমি কোথায় গেলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো?
এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, go অর্থ যাওয়া বা গেলে। Where did you go? তুমি কোথায় গেলে? আমি পার্কে গিয়েছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I went to the park. এখানে I অর্থ আমি, went অর্থ গিয়েছিলাম, to the park অর্থ পার্কে। I went to the park. আমি পার্কে গিয়েছিলাম। তুমি কান্না করছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you cry? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, cry অর্থ কান্না করা। Why did you cry? তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। How did you come here? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, বাস অর্থ বাস, by bus অর্থ বাসে। I came by bus. আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who are you with? এখানে who অর্থ কে বা কার, with অর্থ সাথে, you অর্থ তুমি। Who are you with? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am with my friend. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, my friend অর্থ আমার বন্ধুর। I am with my friend. আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are the keys? এখানে where অর্থ কোথায়, the keys অর্থ চাবিগুলো। Where are the keys? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The keys are in my bag. এখানে the keys অর্থ চাবিগুলো, in my bag অর্থ আমার ব্যাগে রয়েছে। The keys are in my bag. চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you speak English? এখানে can you অর্থ তুমি কি পারো, speak অর্থ বলা, speak English অর্থ ইংরেজি বলতে। Can you speak English? তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে little but not very good. এখানে little অর্থ একটু বা সামান্য, but অর্থ কিন্তু, not অর্থ না, very অর্থ খুব, good অর্থ ভালো। Little but not very good. সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you want to learn English? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাওয়া, learn অর্থ শেখা, to learn অর্থ শিখতে। Do you want to learn English? তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will learn English. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, learn অর্থ শেখা, will learn অর্থ শিখব, English অর্থ ইংরেজি। Yes, I will learn English. হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why is it important? এখানে why অর্থ কেন, it অর্থ এটা, important অর্থ গুরুত্বপূর্ণ। Why is it important? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
It's important for communication. এখানে it's অর্থ এটি, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, communication অর্থ যোগাযোগ। It's important for communication. এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, এ কোম্পানি অর্থ একটি কোম্পানি, বিফোর অর্থ আগে। আই ওয়াজ ইন আ কোম্পানি বিফোর। আমি আগে একটি কোম্পানিতে ছিলাম। ওইখানে তোমার বেতন কত ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার। এখানে হাউ মাচ অর্থ কত, ওয়াজ অর্থ ছিল, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, দেয়ার অর্থ ওইখানে। হাউ মাচ ওয়াজ ইয়োর স্যালারি দেয়ার? ওইখানে তোমার বেতন কত ছিল? আমার বেতন ছিল 15,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ওয়াজ 15,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 15,000 অর্থ 15,000। মাই স্যালারি ওয়াজ 15,000। আমার বেতন ছিল 15,000। আপনি এখন কত বেতন চান? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও। এখানে হাউ মাচ অর্থ কত, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন, ইউ ওয়ান্ট অর্থ আপনি চান। হাউ মাচ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও? আপনি এখন কত বেতন চান? কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই, ইউ অর্থ আপনি, সে অর্থ বলা, ফার্স্ট অর্থ আগে। নো প্রবলেম, ইউ সে ইট ফার্স্ট। কোনো সমস্যা নেই, আপনি আগে বলুন। আগে এখানে একজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর। এখানে ওয়াজ অর্থ ছিল, ওয়ান অর্থ একজন, হিয়ার অর্থ এখানে, বিফোর অর্থ আগে। দেয়ার ওয়াজ ওয়ান হিয়ার বিফোর। আগে এখানে একজন ছিল। তার বেতন ছিল 20,000। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ স্যালারি ওয়াজ 20,000। এখানে হিজ অর্থ তার, স্যালারি অর্থ বেতন, ওয়াজ অর্থ ছিল, 20,000 অর্থ 20,000। হিজ স্যালারি ওয়াজ 20,000। তার বেতন ছিল 20,000। আমি তোমাকে 25,000 দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ 25,000। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, 25 অর্থ 25,000 অর্থ হাজার।
I will give you 25,000. আমি তোমাকে 25,000 দেব। আপনি পরে আরও টাকা পাবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You will get more money later. এখানে you অর্থ আপনি, will get অর্থ পাবেন, more অর্থ আরও, money অর্থ টাকা, later অর্থ পরে। You will get more money later. আপনি পরে আরও টাকা পাবেন। এখন তুমি যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Now you go. এখানে now অর্থ এখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া। Now you go. এখন তুমি যাও। আগামীকাল আমি কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will call tomorrow. এখানে I অর্থ আমি, call অর্থ কল করা, will call অর্থ কল করব, tomorrow অর্থ আগামীকাল। I will call tomorrow. আগামীকাল আমি কল করব। তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You will come tomorrow morning. এখানে you অর্থ তুমি, will come অর্থ আসবে, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। You will come tomorrow morning. তুমি কাল সকালে আসবে। আমি তোমাকে কাজ শেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will teach you to work. এখানে I অর্থ আমি, teach অর্থ শেখানো, you অর্থ তোমাকে, work অর্থ কাজ। I will teach you to work. আমি তোমাকে কাজ শেখাবো। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি, now অর্থ এখন। I will go home now. আমি এখন বাড়ি যাব। ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't be afraid. এখানে afraid অর্থ ভয়, don't be afraid অর্থ ভয় পেও না। Don't be afraid. ভয় পেও না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very afraid. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, afraid অর্থ ভয় পাওয়া। I am very afraid. আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always with you. এখানে I am অর্থ আমি আছি, always অর্থ সর্বদা বা সব সময়, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am always with you. আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are welcome. এখানে you অর্থ তোমাকে, welcome অর্থ স্বাগতম। You are welcome. তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you silent? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, silent অর্থ চুপ করা। Why are you silent? তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence. এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence. আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now. আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me eat. এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। Let me eat. আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Stay away from here. এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। Stay away from here. এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am standing on the street.
এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রেট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রেট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। হে প্রিয়, জলদি এসো, এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ও ডিয়ার কাম কুইকলি। এখানে ও ডিয়ার অর্থ হে প্রিয়, কাম অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার কাম কুইকলি, হে প্রিয় জলদি এসো। তুমি কেন আসো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ডোন্ট ইউ কাম। এখানে ওয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। ওয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না। তোমাকে আমার প্রয়োজন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই, এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, আ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইয়োর বস। এখানে হাউ অর্থ কেমন, ইয়োর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইয়োর বস, তোমার বস কেমন। আমার বস একজন ভালো মানুষ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্স্টি। এইখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, আ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও।
এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work today। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today। আমার আজ কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে get out of here। এখানে get out অর্থ বের হও, of here অর্থ এখান থেকে। get out of here, এখান থেকে বের হও। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে please come here and see everything। এখানে প্লিজ অর্থ দয়া করে, come here অর্থ এখানে আসুন, and অর্থ এবং, see everything অর্থ সব কিছু দেখুন। প্লিজ কাম হিয়ার অ্যান্ড সি এভরিথিং। দয়া করে এখানে আসুন এবং সব কিছু দেখুন। তারা খারাপ মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ব্যাড পিপল। এখানে দে অর্থ তারা, ব্যাড অর্থ খারাপ, পিপল অর্থ মানুষ। দে আর ব্যাড পিপল, তারা খারাপ মানুষ। আমি সব বুঝতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can understand everything। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, understand অর্থ বুঝতে, everything অর্থ সব। I can understand everything, আমি সব বুঝতে পারি। আমরা কিছুই করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we did not do anything। এখানে we অর্থ আমরা, did not do অর্থ করিনি, anything অর্থ কিছুই। We did not do anything, আমরা কিছুই করিনি। আমি তোমার সাথে কথা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not talking to you। এখানে I অর্থ আমি, not talking অর্থ কথা বলছি না, to you অর্থ তোমার সাথে। I am not talking to you, আমি তোমার সাথে কথা বলছি না। আমি তোমার সাথে প্রতারণা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not cheat on you। এখানে I অর্থ আমি, not cheat অর্থ প্রতারণা করিনি, on you অর্থ তোমার সাথে। I did not cheat on you, আমি তোমার সাথে প্রতারণা করিনি। সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she mixed something in my coffee। এখানে she অর্থ সে, mixed অর্থ মিশ্রিত করেছে, something অর্থ কিছু, my coffee অর্থ আমার কফিতে। she mixed something in my coffee, সে আমার কফিতে কিছু মিশ্রিত করেছে। আমরা বসে কথা বলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we can sit and talk। এখানে we অর্থ আমরা, can অর্থ পারে, sit অর্থ বসে, and অর্থ এবং, talk অর্থ কথা বলতে। we can sit and talk, আমরা বসে কথা বলতে পারি। আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know my friend very well। এখানে I অর্থ আমি, know অর্থ চিনি, my friend অর্থ আমার বন্ধুকে, very well অর্থ খুব ভালো করে। I know my friend very well, আমি আমার বন্ধুকে খুব ভালো করে চিনি। আমি কারোর সাথে কথা বলতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to talk to anyone। এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, anyone অর্থ কারোর সাথে, to talk অর্থ কথা বলতে। I don't want to talk to anyone, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আমার এখানে আসা উচিত হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I should not have come here।
এখানে আই অর্থ আমার, শুড নট অর্থ উচিত হয়নি, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। আই শুড নট হ্যাভ কাম হেয়ার, আমার এখানে আসা উচিত হয়নি। আমি এটা বিশ্বাস করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ না পারা, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই ক্যান নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারি না। সে একজন ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ গুড গার্ল। এখানে শি অর্থ সে, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, গার্ল অর্থ মেয়ে। শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। সে এটা করতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ক্যান নট ডু দিস। এখানে শি অর্থ সে, ক্যান নট অর্থ পারে না, ডু অর্থ করতে, দিস অর্থ এটা। শি ক্যান নট ডু দিস, সে এটা করতে পারে না। আমি পৃথিবী দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড। এখানে আই অর্থ আমি, সিন অর্থ দেখেছি, দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। আই হ্যাভ সিন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী দেখেছি। ঠিক আছে, ভয় পাবেন না বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস। এখানে ওকে অর্থ ঠিক আছে, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পাবেন না, বস অর্থ বস। ওকে, ডোন্ট বি অ্যাফ্রাইড বস, ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসবো, হিয়ার অর্থ এখানে। আই উইল কাম হিয়ার, আমি এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ওয়ার্ক হিয়ার নাও। এখানে হু অর্থ কে, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে, নাও অর্থ এখন। হু উইল ওয়ার্ক হিয়ার নাও, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন মানুষের প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার আ ম্যান নিড। এখানে হিয়ার অর্থ এখানে, এ ম্যান অর্থ একজন মানুষ, নিড অর্থ প্রয়োজন। হিয়ার আ ম্যান নিড, এখানে একজন মানুষের প্রয়োজন। এখানে কাজ কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিয়ার ওয়ার্ক নো প্রবলেম। এখানে হিয়ার অর্থ এখানে, ওয়ার্ক অর্থ কাজ, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। হিয়ার ওয়ার্ক নো প্রবলেম, এখানে কাজ কোনো সমস্যা নেই। আমার একজন ভাই আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ ব্রাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একজন, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ওয়ার্ক হিয়ার। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। হি উইল ওয়ার্ক হিয়ার, সে এখানে কাজ করবে। এই মানুষটা কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ দিস ম্যান। এখানে হাউ অর্থ কেমন, দিস অর্থ এই, ম্যান অর্থ মানুষ। হাউ ইজ দিস ম্যান, এই মানুষটা কেমন? সে খুব ভালো বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি গুড বস। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, বস অর্থ বস। হি ইজ ভেরি গুড বস, সে খুব ভালো বস। সে কি তোমার মতো কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল হি ওয়ার্ক লাইক ইউ। এখানে উইল হি ওয়ার্ক অর্থ সে কি কাজ করবে, লাইক ইউ অর্থ তোমার মতো। উইল হি ওয়ার্ক লাইক ইউ, সে কি তোমার মতো কাজ করবে? হ্যাঁ, সে আমার মতোই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ইজ লাইক মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, লাইক মি অর্থ আমার মতো। ইয়েস হি ইজ লাইক মি, হ্যাঁ সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। এখানে ওকে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, দ্য কান্ট্রি অর্থ দেশে। ওকে ইউ গো টু দ্য কান্ট্রি। ওকে তুমি দেশে যাও।